সেই নবীর প্রতি, সেই নেতার প্রতি আমরা সবাই একটু করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই মাসটা চলতেছে রবিউল আউয়াল মাস। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস। একদিক দিয়ে মাসের মর্যাদা যেমন বেশি, আর একদিক দিয়ে আজকের দিনের মর্যাদাও আল্লাহর কাছে বেশি। আল্লাহ রাসূল বলছেন, ইয়াউমাল জুমআতে হাজ্জা লিল মাসাকিন, যাদের হজে যাওয়া ভাগ্যে জোটে না, সমর্থ নাই, আল্লাহ এই শ্রেণী লোকদের জন্য আজকের দিনটা হজের দিন করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন দিন, সপ্তাহের নেতা দিন। আমাদের উচিত জুমার দিন একটু সকালে সকালে মসজিদে আসা, কারণ ইমাম সাহেব 7 দিন তো কথা বলতে পারে না। ইমাম সাহেবের দায়িত্ব প্রতি সপ্তাহে প্রেক্ষাপটকে সামনে নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে মুসল্লিদেরকে দিক নির্দেশনা দেওয়া, এটা ইমামের দায়িত্ব। যেমন আমরা যারা মুসল্লি আছি, আমাদেরও দায়িত্ব কোরআন হাদিসের আলোকে প্রেক্ষাপট অনুযায়ী যে কথাগুলি বলেন, সেই কথাগুলি শ্রবণ করে সেই অনুযায়ী আমাদের জিন্দেগি পরিচালনা করা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা যারা মসজিদে আসতে পেরেছি সৌভাগ্যবান, যারা আসতে পারে নাই তাদের জন্য আমাদের দোয়া করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে আসার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, সব লোকে কিন্তু ডাক দেন না। যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে রব বলে স্বীকৃতি দেয়, আল্লাহর বিধিবিধান যারা মানে, সেই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া তোমরা মরো না। মরতে নিষেধ করছে। এর দ্বারা যে জিনিসটা বোঝা যায় সেটা হলো আল্লাহ ডাক দিলেন ঈমানদারদেরকে। ঈমানদার তো আল্লাহকে না মানলে ঈমানদার হতেই পারে না। রসুলকে বিশ্বাস না করলে তো সেই ঈমানদার হওয়ার কোনো সুযোগই নাই। তাহলে বোঝা গেল যে আল্লাহকে মানে, রসুলকে মানে, মানার পরেও সেই লোকদেরকে আল্লাহ তাআলা দেখা বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা গেল যে ঈমানদার এক জিনিস, মুসলমান হলো আর এক জিনিস। ঈমান শব্দের অর্থ, যেটাকে বাংলাতে আমরা বলি বিশ্বাস, নিরাপত্তা, অনেকগুলি অর্থ হয়। তবে আমরা এই জিনিসটা অর্থ বেশি বুঝি। ঈমান শব্দের অর্থ হলো আল্লাহ মানে বিশ্বাস স্থাপন করা। আল্লাহকে বিশ্বাস করা যায়, যে কোনো লোক আল্লাহকে বিশ্বাস করে। অনেকেই লোক আল্লাহর হুকুম আহকাম মানে না, কিন্তু আল্লাহকে রব বলে স্বীকৃতি দেয়, আল্লাহকে ইলাহ বলে স্বীকৃতি দেয়।
কিন্তু তার বিধিবিধান মানুষ চাই না মানুষ, এই স্বীকৃতিটা আমাদের সমাজের অনেক লোকেরই আছে। এবং আমরা স্বীকৃতিও দেই আল্লাহকে। স্বীকৃতি দেওয়ার পরও আল্লাহর যত হুকুম বিরোধী কর্মকাণ্ড ইনশাআল্লাহ সবই আমরা করি, এটাও আমাদের মধ্যে আছে। যার কারণে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কবরে আসো না। তাহলে বোঝা গেল ইমানদার হওয়া এক জিনিস আর মুসলমান হওয়া আর এক জিনিস। তাহলে মুসলমান কি জিনিস সংক্ষেপে কিছু ব্যাখ্যা জানা দরকার, কারণ ব্যাখ্যা না জানলে ইসলাম বোঝা যায় না। কোরআন তেলাওয়াত করে অর্থ যায় না, পুরোপুরি ইসলামকে অনুধাবন করা খুবই কঠিন। আসলিমের থেকে মুসলিম, যার শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা, অনুগত হওয়া, কমপ্লিট সারেন্ডার করা। মুসলিম শব্দের অর্থ হলো কি? আত্মসমর্পণ করা, অনুগত হওয়া, ইংরেজি যেটাকে বলে কমপ্লিট, পুরোপুরি ভাবে আল্লাহর কাছে সারেন্ডার হওয়া। এ ব্যাপারে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলছিলেন আসলিম, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। আল্লাহ বললেন কাকে ভাই? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। আমাদের জাতির পিতা কিন্তু ওই সময় আল্লাহর কাছে প্রশ্ন করতে পারতেন, খোদা তোমাকে আমি তোমার কাছে আত্মসমর্পণ সারেন্ডার কেন করব, কি কারণে, বিভিন্ন প্রশ্ন করতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কোন প্রশ্নে অবতারণা না করে সরাসরি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, হে রব আমি আপনার কাছে একবারে পুরোপুরি ভাবে কমপ্লিট ভাবে আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম। অর্থাৎ আপনার যত বিধিবিধান আছে আমি মেনে নিলাম। আত্মসমর্পণ অর্থ হলো আল্লাহর যত বিধিবিধান আছে সেই বিধিবিধানের কাছে আমি আত্মসমর্পণ করা, মানে আমি মেনে নিলাম, অর্থাৎ সেটাকে পালন করব। এবং আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহকে যে মানছেন তার প্রমাণ তিনি প্র্যাকটিক্যাল দিয়ে গেছেন। আল্লাহ তাআলা এই জাতির পিতাকে পরীক্ষা করলেন যে আমার কাছে কি রকম আত্মসমর্পণ করলেন দেখি একটু। কারণ পরীক্ষা না দিলে তো বোঝা যায় না যে প্রকৃত বন্ধু কেমনে। আমি একটা আল্লাহর এক ওলির জীবনী পড়ছিলাম, আল্লাহর এক ওলির জীবনী পড়বেন গিয়ে দেখলাম তার কিছু মুরিদরা দলবদ্ধ ভাবে তার দরবারে আসতেছে, আর হঠাৎ করে পীর সাহেব এক টপলা পাথর নিয়ে এসে মুরিদদেরকে সমানে ঢেলানো শুরু করলেন। এমন ঢেলান শুরু করলেন যাক একবার লাগতেছে তার ফেটে ফুটে যাচ্ছে, কিন্তু ইনি পাথর মারা আর বন্ধ করেন নাই। এখন এই মুরিদরা সব ধরে চলে গেলেন। পরবর্তীতে পীর সাহেব ওনাদেরকে আবার খোঁজা শুরু করলেন, খুঁজে খুঁজে বার করে নিয়ে এসে বলতেছে যে ভাই তোমরা কিসব যাচ্ছিলে? পরে আপনি আমাদের পীর, আমরা আপনার মুরিদ, আপনার দরবারে আসতেছি। ঠিক আছে, তোমরা আমার মুরিদদের কোন ধরনের মুরিদ? সামান্য একটু পাথর আমি তোমাদেরকে মারতেছি, এই পাথরের আঘাতে আমার দরবার ছেড়ে গেলে এই এতটুকু ভালো তুমি আমাকে বাসো, এই বাসাতে তোমরা মুরিদদের ফয়েজ পাইবা না। আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন আসলিম, তখন উনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তখন বললেন যে তাহলে তোমাকে একটু পরীক্ষা করে দেখি তুমি কেমন আমাকে আত্মসমর্পণ করছো, কতটুকু আমাকে ভালোবাসো, আমার হুকুমের কাছে তুমি কতটুকু আত্মসমর্পণ করছো, দেখে একটু পরীক্ষা শুরু করি। কি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা হয়নি ভাই? অনেক পরীক্ষা আছে, তার মধ্যে একটা পরীক্ষা তার নিজের সন্তানকে কুরবানি করার জন্য এক পরীক্ষা। ঠিক এই পরীক্ষায় কি ইব্রাহিম পাস করছে না ফেল করছে ভাই? কি পাস করছে? তাহলে আমাদের জাতির পিতা
উপর পরীক্ষা হয়েছে, সেই জাতির পিতার সন্তান আমরা না? তাহলে আমাদের উপরেও এইরকম পরীক্ষা কি আসতে পারে কি পারে না? কি আসবে? হ্যাঁ আসবে, যে এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলতেছেন যে তোমরা মনে করেছো আল্লাহর উপরে ঈমান এনেছি, আর এই কথাটা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, অথচ তোমাকে পরীক্ষা করা হবে না? অনেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, যেমন সূরা বাকারার মধ্যে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ তাআলা তাগিদ দিয়ে বলতেছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়া, ক্ষুধা দিয়া, মালের ক্ষতি দিয়া, ব্যবসা বাণিজ্যের ক্ষতি দিয়া। আল্লাহ বলতেছে পরীক্ষা তাহলে হবে। আর পরীক্ষা ছাড়া ভালো ছাত্রের বোঝার কোনো সুযোগ নাই। এক ক্লাসে 100 জন ছাত্র লেখাপড়া করতেছে, এর মধ্যে আসলে ভালো কারা বলেন তো? পরীক্ষা ছাড়া কি যাচাই করার সুযোগ আছে? সুযোগ নেই। তাহলে বোঝা গেল এদের পরীক্ষা হবে। এর জন্য আমাদেরকে ঘাবড়ানো যাবে না। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন কি ওয়া আনতুম মুসলিমুন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে কি করো না? মরো না। তাহলে এখন আমাদেরকে মুসলমান হতে হলে আল্লাহর বিধিবিধান পুরোপুরি ভাবে আমাকে কি করতে হবে? তার কাছে আত্মসমর্পণ করতে হবে এবং মানতে হবে। তাহলে মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, স্যালেন্ডার করা, অর্থাৎ আল্লাহর বিধানের কাছে আমি আত্মসমর্পণ করা। মানে এইটা না যে খোদা তোমার হুকুমের কাছে আমি আত্মসমর্পণ করছি, এটা উদ্দেশ্য হলো তোমার হুকুমের কাছে আমি মাথা নত করলাম, অর্থাৎ আমি মানে নিলাম আমার যেই বাস্তব জীবনের কর্মকাণ্ডের মধ্য দিয়া, তোমার বিধিবিধান আমি পালনের মধ্য দিয়া আমি স্বীকৃতি দিচ্ছি যে আমি তোমাকে মানলাম। এখন এই যে মুসলমান হতে হলে, কমপ্লিট পুরোপুরি মুসলমান হতে হলে আপনাকে আমাকে একটা জায়গায় যেতে হবে। জায়গাটা কি? আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলছেন উদখুলুস সিলমে কাফা। তোমরা পুরোপুরি ভাবে কার মধ্যে ঢোকো? ইসলামের মধ্যে ঢোকো। তাহলে ইসলামের মধ্যে না ঢুকলে মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর কথা, আল্লাহ তাআলা তৌফিক দিলে কথা যতক্ষণ হয় কোরআন এবং হাদিস দিয়ে বলার চেষ্টা করবে। আল্লাহ যেন তৌফিক দেয়। আর আমরা যারা শুনতেছি মানার নিয়তে শুনি। নিয়ত যদি ভালো হয়, রাসূলের হাদিস, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সবকিছু নির্ভর করে। আমাদের নিয়ত যদি ভালো হয় কর্মকাণ্ড ভালো হতে বাধ্য, আর নিয়ত যদি খারাপ হয় আমাদের কর্মকাণ্ড খারাপ হতে বাধ্য। এই জন্য নিয়ত সহি করে আমাদের বসা দরকার, শোনা দরকার। তাহলে এখন পুরোপুরি মুসলমান হতে হলে আপনাকে কার মধ্যে যেতে হবে ভাই? উদখুলুস সিলমে কাফা, ইসলামের মধ্যে ঢুকতে হবে। অর্থাৎ ইসলামের বিধিবিধান মানা ছাড়া কি মুসলমান হওয়ার কোনো সুযোগ আছে? এখন এই ইসলামকে মানতে হলে, পুরোপুরি ইসলামকে মানতে হলে আপনাকে পরিবেশগত যদি পরিস্থিতি ইসলামী না হয়, তাহলে আপনি ইচ্ছা করলে পুরোপুরি ভাবে ইসলাম মানতে পারবেন না এবং মুসলমান হতে পারবেন না। আমি আপনাদেরকে একবার প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। আচ্ছা বলেন তো, আমরা যে দেশে বসবাস করতেছি, এই দেশের অর্থনৈতিক একটা সেক্টর আছে, যে সেক্টরটা অত্যন্ত মারাত্মক, যেটার সাথে মানুষের যত ভালো কর্মকাণ্ড কবুল হওয়ার সম্পৃক্ত। যে কথাটা আল্লাহ তাআলা ৭২ বার একটা হুকুমের সাথে এটা লেগে দিছে, সেটা হলো আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই কথাটা আল্লাহ তাআলা ৭২ জায়গায় বলছেন। নামাজ কায়েম করো, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করো। কথাটা কার ভাই? তাহলে বুঝতে হবে আমরা নামাজকে যতটুকু গুরুত্ব দেই, নামাজের কথা যেহেতু ৮২ বার আছে,
আর যাকাতের কথা এই নামাজের সাথে অ্যাডজাস্ট করে আল্লাহ তাআলা বলছেন 72 জায়গায়, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তাহলে আপনাকে আমাকে সহজেই বুঝতে হবে যে শরীয়তের যত বিধিবিধান আছে নামাজের কথার সাথে সাথে যেহেতু যাকাত বলছে, তাহলে যাকাতটাও একটা বিরাট একটা ইসলামের বিধান, যেটার সাথে নামাজের কবুল হওয়া না হওয়ার একটা সম্পৃক্ততা আছে। আল্লাহ রাসূল বলছেন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি খাওয়া। কি শর্ত ভাই? কি আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? রাসূল বলতেছেন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো কি? হালাল রুজি। হালাল রুজির কথা যদি আমার বাংলাদেশে বলতে যাই, তাহলে হালাল রুজি মনে হয় এখন পাওয়া খুবই কঠিন ব্যাপার। যাই হোক, আমাদের দেশে বলেন আমরা যে অর্থনীতি ব্যবস্থাটা চলতেছে, বলেন যে এই অর্থনীতি ব্যবস্থাটা কি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা? আচ্ছা, এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে জড়িত নয় এমন কোন লোককে বাংলাদেশে পাওয়া যাবে? সবাই যেহেতু এই দেশে আমরা বসবাস করি, সরকারের আইনের সাথে আমরা কি সম্পৃক্ত, তাহলে নামাজ পড়তেছি আর এর পাশাপাশি জাকাতের ক্ষেত্রে আমরা আল্লাহর সাথে কি করতেছি? নাফরমানি করতেছি। তাহলে যদি এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজে চালু থাকতো, তাহলে বলেন তো আপনি আমি ইচ্ছা করেও কি এই যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না মানার কারণে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা মানার কারণে আল্লাহ রাসূল বলছেন সুদী কারবার যারা করে, সুদের বিচার যারা করে, এগুলি যারা লেখে, এদের আমলনামায় 72 প্রকার গুনাহ লেখা হয়। ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য পাপ তার আমলনামায় লেখা হয়। তারা আমরা যারা নামাজ পড়ে এই কাজগুলি করতেছি, বলেন তো এই কাজের আমল কি আমার আমলনামায় যাচ্ছে কি যাচ্ছে না? কিন্তু এখন এইটা আমাদেরকে কেমনে করতে হচ্ছে? দেশে রাষ্ট্রীয় ভাবে এটা আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত, যার কারণে পাগড়ি যত হাতি বান্দি মাথায়, দাড়ি যত লম্বাই রাখি, নামাজ যতই পড়ি, আমাকে বাধ্য হয়ে এই কাজগুলি করতে হচ্ছে। কি কথা ঠিক কথা? কিন্তু এই সমাজ ব্যবস্থা যদি ইসলামী হতো, আল্লাহর দ্বীন যদি জমিনে কায়েম থাকতো, তাহলে এই অর্থ ব্যবস্থা চালু হতো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। আপনি নামাজ পড়েন চাই না পড়েন, সমাজে যদি অর্থ ব্যবস্থা চালু থাকতো জাকাত ভিত্তিক, বলেন তো আপনি ইচ্ছা করলে কি ওই পাপ করার সুযোগ পাইতেন? কি পাইতেন ভাই? কোন আপনি ইচ্ছা করলে আপনি পাপ করার সুযোগ পাইতেন? আমি আরো একটু নিচে যাচ্ছি, একবার সাধারণ ভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে অনেক লোক আসছেন, আমি তো হুন্ডা দিয়ে আসলাম, রাস্তার কোন সাইডটা আসলাম ভাই? আমরা চলি কোন সাইডটা? বাম সাইড। আর আল্লাহর বিধান কোন সাইডটা চলা? বলেন তো তাহলে বাম সাইডটা চললে পাপ হবে না নেকি হবে? আর ডান সাইডটা চললে নেকি হবে? কিন্তু এখন এই যে আমরা বাম সাইডটা চলতেছি, এটা কি ইচ্ছা করে করতেছি না পরিবেশগত কারণে আপনাকে বাধ্য হয়ে আমাদেরকে বাম সাইডে চলতে বাধ্য হচ্ছে? কি কথা ঠিক? ঠিক। কিন্তু এই দেশে যদি ইসলামের বিধান যদি কায়েম থাকতো, তাহলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কি চালু হতো না? রাস্তা বাম সাইডে বাদ দিয়ে ডান সাইডে চলার পরিবেশ চালু হতো। তখন বলেন আপনি আমি ইচ্ছা করলো কি বাম সাইডে চলে পাপের কাজ করতে পারতাম? তাহলে ইসলামী সমাজ যদি কায়েম হয়, সমাজে পরিবেশ যদি চালু হয়, মানুষ হাঁটা যাবে, তাও নেকি তার আমল নামে চালু হবে। কি কথা ঠিক? আমি কি কথাটা বুঝাইতে পারলাম? মানুষ হাঁটবে, সে হাঁটার মধ্য দিয়ে সে জানেই না তার আমল নামে নেকি লেখা হচ্ছে। অর্থনীতি কারবার করতেছে, সে বুঝতেই পারে নাই তার আমল নামে নেকি হচ্ছে। আর এখন আমি এত সুন্দর ভাবে নামাজ পড়তেছি, এত সুন্দর ভাবে দাড়ি রাখতেছি, এত সুন্দর ভাবে জুব্বা গাঁথ দিচ্ছি, এত সুন্দর ভাবে পাগড়ি মাটক বানাচ্ছি, এত সুন্দর ভাবে মসজিদ তৈরি করতেছি, এত সুন্দর ভাবে মাদ্রাসা তৈরি করতেছি, কিন্তু আপনার আর আমল নামায় জেনার পাপ একাধারে খালি লিপিবদ্ধ হচ্ছে। কি কথা ঠিক? ঠিক। তাহলে এখন আমাদের এই করণীয় কি আছে? কিছু করণীয় কি করণীয় আছে মুসলিম ভাইরা? কি আমার কথা কি আপনারা বুঝতেছেন? করণীয় কিছু আছে। করণীয় হলো একটাই, সেটা হলো যে এই বাংলার জমিনে যেখান থেকে ওই বামপন্থীর গাছের শিকড় গাড়া হয়েছে, ওই জায়গায় যাইয়া শিকড় উপরে তুলে ফেলা, ওই জায়গায় যদি ডানপন্থী গাছ গাড়া দেয়, আর এই বাংলার জমিনে 68,000 গ্রামে সব জায়গায় ডানপন্থী পরিবেশ চালু হয়ে যাবে। কি কথা ঠিক? আছে
তখন ইচ্ছা করলে বলেন তো আপনি আপনি ইচ্ছা করে পাপ করতে পারবেন না। ইচ্ছা করে আপনি ইচ্ছা না থাকলেও আপনার আমল নামায় নেকি তখন লেখা হয়ে যাবে, কারণ ওই পরিবেশ থাকবে না। আমি দুটার উদাহরণ দিলাম, কিন্তু আরো বহু জায়গায় যদি আমি বলতে যাই, এই শুধু ফুটবল আগে সামান্য কোথায় এই কথাগুলি বুঝান খুব কঠিন। তাহলে আমরা এই বাম পথে চলে, বলেন তো বামপন্থী হলাম না ডানপন্থী হলাম? চললাম কোন পথে? জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না মেনে মানলাম কি সুদ ভিত্তিক। এই সুদ ভিত্তিক কি ডানপন্থীদের কাজ না বামপন্থীদের কাজ? তাহলে আমরা এগুলি মানে কি বামপন্থী হলাম না ডানপন্থী হলাম? আসেন কোরআন কি বলে দেখি। আল্লাহর কোরআন বলতেছে যারা ডানপন্থী হবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে, সুবহানাল্লাহ। আর যারা বামপন্থী হবে তাদের ফয়সালা ওই দিন জাহান্নামের হয়ে যাবে। তাহলে আমরা যে অবস্থায় আছি এই অবস্থা যদি আমাদের মৃত্যু হয়, আমাদের জায়গা কোথায়? আমরা এই বামপন্থী অবস্থায় জাহান্নামে যেতে চাই, এরকম লোক কি কেউ হাত তুলবেন? সবাই যেতে চান কোথায়? কিন্তু কাজগুলি করছি কোন কোথায় যাওয়ার জন্য? তাহলে এই বামপন্থী হয়ে আপনারা আর কতদিন চলতে চান? কি ভাই একটু উত্তর দেবেন? এই বামপন্থী অবস্থায় আর কতদিন আপনারা মৃত্যু পর্যন্ত চলতে চান, না এর থেকে পরিত্রাণ পেয়ে ডানপন্থী হয়ে কবরে যেতে চান? তাহলে ডানপন্থী এখন হলে অটোমেটিক হওয়া যাবে না, কারণ বামপন্থী যেরকম অটোমেটিক হয় নাই, ডানপন্থী আপনি অটোমেটিক হতে পারবেন না। এখন ডানপন্থী হতে হলে যেখান থেকে বামপন্থীর শিকড় গাড়া হচ্ছে আমাদেরকে ওই জায়গায় যাইয়া ডানপন্থী বীজ বপন করতে হবে। কি কথা ঠিক না ঠিক? অতএব এই সমাজে আমাদের এখন উচিত হবে ডানপন্থীদেরকে ওই জায়গায় পাঠাইয়া দিয়া বামপন্থীর শিকড় উগড়াইয়া ফালাইয়া দেয়, ডানপন্থী শিকড় গোদান। কি কথা ঠিক না ঠিক? যদি গোদাইতে পারি ইনশাল্লাহ তখন দেখবেন মানুষ নামাজ পড়বে নেকি হবে, রাস্তা চলবে নেকি হবে, অর্থনৈতিক কারবার করবে নেকি হবে, সংসার করবে নেকি হবে, সব ডানপন্থী পরিবেশ চালু হয়ে যাবে। এই বাংলার জমিনে ডানপন্থী পরিবেশ চালু হোক, বামপন্থী পরিবেশের কবর হোক, এবং ডানপন্থী পরিবেশ মানার মধ্য দিয়া সবাই জান্নাতের যাত্রী হোক, এমন একটা পরিবেশ এই বাংলার জমিনে চালু হোক। আপনারা কি চান? কারা কারা একটা হাত করে দেখান তো মসজিদের মধ্যে। আলহামদুলিল্লাহ, কেউ তো হাত তোলা বাদ দিলেন না। এখন আপনারা এটা কি আমরা শুধু হাত তুললে আর বললেই এটা প্রতিষ্ঠিত হবে? এখন আমাদের দেশের সিস্টেম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কি কথা ঠিক না ঠিক? ওই জায়গায় যেতে যে সিস্টেম চালু আছে ওই সিস্টেম ছাড়া অন্য কোন সিস্টেম অবলম্বন করে ওখানে যাওয়ার কোন সুযোগ আছে কি আছে নাকি? নাই। এটা হলো যারা করছে তারা হলো সিএমডি। ইসলাম ওটাকে সমর্থন করে না। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতেছি, এ ব্যাপারে আর কথা বলতে চাচ্ছি না। কিছু রবিউল আউয়াল মাস সম্পর্কে কয়েক মিনিট একটু কথা বলবো। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতেছি, আসেন আমরা বামপন্থী অবস্থায় আমরা কবরে যেতে চাই না। এই বাংলার জমিনে ডানপন্থী পরিবেশ চালু করার জন্য আমরা যাই, যেখানে আসি সেখান থেকে ডানপন্থীদেরকে ওই জায়গায় পাঠানোর জন্য কি কাজ করতে রাজি আছি ভাই? আপনারা কি করবেন? আপনারা যদি করেন এই কাজটা কি আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলছেন জিহাদুন ফি সাবিলিল্লাহ। সূরা সফের মধ্যে কথাটা আল্লাহ তাআলা এভাবে লিখেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো আর নিজেদের মাল আর জান দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি তোমরা চেষ্টা করো, কায়েম হবে কি না হবে এটা আমার আর আপনার দায়িত্ব না। খালি কি করা, যদি খালি একটু চেষ্টা করেন, আল্লাহ পরে যায় বলতেছে, পরে আয়াতে এই চেষ্টা করার কারণে তোমাদের জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মাফ তো করব তারপরে তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন কাজটা করলে ভাই? কোন কাজটা করলে?
আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পর মাল আর জান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি চেষ্টা করা যায়, আল্লাহ বলতেছেন এই চেষ্টা করার কারণে আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমি তোমাদের জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেব। আল্লাহর ওয়াদা করছেন। তা আল্লাহ কি আমাদের মতন ওয়াদা যে সকালে এক কথা কমু আর 1 ঘন্টা পর আর এক কথা? আল্লাহর ওয়াদা কি এইরকম নাকি? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যদি নিজেদের গুনাহ মাফ করে নিতে চাই আর আল্লাহর জান্নাতে যদি যেতে চাই, তাহলে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। এটা ভাই বলেন তো, আমি যে কোরআনের কথা বললাম, এটা কি জামাত ইসলামের কথা, চরমনায়ের কথা, বিএনপির কথা, আওয়ামী লীগের কথা, না আল্লাহর কথা? তাহলে এই আল্লাহ, আমরা যারা আজকে বিএনপি করি তারাও আমরা কোরআন মানি, জামাত যারা করে তারাও কোরআন মানি, আওয়ামী লীগ যারা করে তারাও কোরআন মানি। আসেন না, যে কোরআনের হুকুমে নামাজ আমরা পড়তে কোনো দ্বিধাবোধ করি না, সেই কোরআনের হুকুমে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করতে আমাদের বাধা কেন? এটা আল্লাহর কোরআনের হুকুম। আসেন, আপনাদের সবার প্রতি আহ্বান, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আসেন, একটাবার হলেও এই বাংলার জমিনে ইসলাম কায়েমের মধ্যে দিয়ে একটা পরিবেশ চালু করি, যে পরিবেশে মানুষ খারাপ হওয়ার কোনো সুযোগ পাবে না। আসেন, এ ব্যাপারে কথা বলবো না, আমি একটু কয়েক মিনিট একটু বিশ্বনবীর জীবনী সম্পর্কে আমি একটু কথা বলবো। তাতে যদি 2-1 মিনিট একটু বেশি হয় ভাই, আপনারা কি আমাকে বার করে দিবেন? আসেন, আসলে তো রবিউল আউয়াল মাস আসলে সাধারণত বিশ্বনবীর উপরে আলোচনা হয়, আমরা করে থাকি। 12ই রবিউল আউয়াল আসলে সাধারণত আমরা বিশ্বনবীর জীবনীর একটু আলোচনা করি। কিন্তু আমি মনে করি, আমি যে জিনিসটা উপলব্ধি, শুধু রবিউল আউয়াল মাস না, সারাটি জীবন আর আপনার আর আমার বিশ্বনবীকে নিয়ে চর্চা করা দরকার। কারণ বিশ্বনবীকে জানতে যদি ভুল হয়, ইসলামকে জানতে ভুল হবে। কারণ আমি বুঝাই দিচ্ছি, আপনি কোরআন দিয়ে বুঝাচ্ছি আপনাকে, বিশ্বনবীকে জানতে যদি ভুল হয়, ইসলামকে জানতে ভুল হবে। কারণ আসেন, আমি বুঝাচ্ছি কোরআন দিয়ে, দেখেন যুক্তি দিয়া। আচ্ছা বলেন তো, আজকে আমরা কিসের নামাজ পড়বো? এই দিন যদি আজকে জুম্মার দিন না হয়, যদি আগামীকাল শনিবারের এই সময় আমরা একত্রিত হতাম, কিসের নামাজ পড়তাম? কিন্তু আজকে আমরা কিসের নামাজ পড়বো? আচ্ছা, এই জুম্মার নামাজটা কোরআনের একটা আয়াত দিয়ে ফরজ হয়েছে, কিন্তু এই আয়াতের মধ্যে কি আছে দেখেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়। হে ঈমানদাররা, তোমাদেরকে যখন জুম্মার নামাজের জন্য ডাকা হয়, আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়। আল্লাহ এখানে এই নামাজকে জিকির বলছেন, যে ফাসআউ, সব কাজ বন্ধ করে তোমরা মসজিদে নামাজ পড়ার জন্য চলে আসো। আমরা সেই ডাকে আসছি না ভাই? আচ্ছা বলেন তো, এই আয়াতের মধ্যে জুম্মার নামাজ কয় রাকাত হবে, কয়টা রুকু হবে, কয়টা সেজদা হবে, রুকুত কি পড়বেন, সেজদায় কি পড়বেন, দেখেন তো এই আয়াতের মধ্যে পান কিনা? কি ভাই আছে? তাহলে এখন নামাজ পড়বো কেমনে আমরা বলেন? তাহলে এখন এই আয়াতের প্র্যাকটিক্যাল শিক্ষা যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমাকে যেতে হচ্ছে কোথায়? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কারণ এই জুম্মার নামাজ রাসূল যেভাবে পড়ে দেখে গেছেন, আমাদের সেইভাবেই পড়তে হবে। কি কথা ঠিক না? তাহলে বোঝা গেল যে কোরআন পড়েও আমরা ইসলাম সঠিক বুঝলাম না। বুঝতেছি কোথায়? রাসূলের কাছে আসে। এই জন্য কোরআন হলো থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল কোরআন হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যে রাসূলকে বুঝতে পারে, ইসলাম বোঝা যাবে, তাহলে সেই ইসলাম, সেই রাসূলকে চর্চা করা জানা শুধু রবিউল আউয়াল মাস না, আমার সারাটা জীবন করা উচিত। কি কথা ঠিক না? লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ। যত শিক্ষা রাসূলের মধ্যে আছে ভাই, একজন পিতা হিসাবে কি আদর্শ সেটা রাসূলের মধ্যে আছে, একজন তরুণ হিসাবে কি আদর্শ সেটা রাসূলের মধ্যে আছে, স্বামী হিসাবে কি আদর্শ সেটা রাসূলের মধ্যে আছে, রাষ্ট্রনায়ক হিসাবে কি শিক্ষা সেটাও রাসূলের মধ্যে আছে। কিন্তু তা ঠিক না?
রাসূল রাষ্ট্রপতি ছিলেন। আজকে আমাদের সমাজে তরুণ বিরাট একটা ফ্যাক্টর। তরুণ হলো সবচেয়ে জাতির মেরুদণ্ড। যে সমাজের তরুণ ভালো সেই সমাজ ভালো, যে সমাজের তরুণ খারাপ সেই সমাজ খারাপ হতে বাধ্য। রাসূল এই তরুণদের ব্যাপারে কি করছেন, একটা হাদিস পেয়ে আমি আমার কথা ইতিটার ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। গোসাইবাড়ির তরুণরা তোমরা এই হাদিসটা রাসূলের একটু শোনো। আল্লাহ রাসূল এইরকম কোন এক জায়গায় আলোচনা করতেছেন, সাহাবীরা জায়গা হয়তো বা বসার মতন পায় নাই। একটা তরুণ সাহাবী নাম হলো জারির, বসার জায়গা পায় নাই, কিন্তু সাহাবীর চেহারাটা এত সুন্দর, শরীরে টোকা দিলে মনে হয় রক্ত বাড়াবে, বসার জায়গা পান নাই। রাসূল কথা বলতেছিলেন, আর রাসূলের এত মেধা আল্লাহ দিয়েছিলেন, কথা বলতেছেন, তার নজরে পড়ে গেছে তরুণ একটা সাহাবী, নাম ছিল তার জারি, বসার জায়গা পান নাই। রাসূল কত তরুণকে ভালোবাসতেন এই হাদিস দ্বারা গোসাইবাড়ির তরুণরা তোরা উপলব্ধি করতে পারবে। রাসূল কথা বলতে বলতে গায়ে একটা আলাদা চাদর অথবা হাজি গামছা আমরা যেরকম ব্যবহার করি না, এই যে আমাদের ইমাম সাহেব এইরকম দাঁড়িয়ে ছিল, রাসূল এইরকম ওই হাজি গামছা হন আর ওই গামছা হন বা আলাদা একটা চাদর রাসূলের গায়ে ছিল, গায়ের চাদরটা টোপলা করে ওই দাঁড়ানো তরুণ সাহাবী জারির নাম ওর দিকে নিক্ষেপ করে দিয়ে বললেন, জারির জারির তুমি আমার চাদরের উপরে বসে পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাদরটা কার গায়ের ভাই? রাসূলের গায়ের চাদরে বসা, এই কি যাত্রার ভাগ্যে দুটো? অথচ এই সুযোগটা করে দিলেন কার? কি বুড়া লাগার জন্য করছেন না তরুণদের জন্য করছেন? তরুণদের জন্য করলেন। তো তরুণ মনে হয় ওখানে বসবি নাকি? দেখেন তরুণ কি করে, তরুণ এই জারি তার এই চাদরটা নিয়ে টোপলা করে নেয়, চুমা খাচ্ছেন, আর চোখ দিয়ে বদনার লালের যেরকম পানি পড়ে ওই রকম দরদর করে চোখ দিয়ে পানি পড়তেছিলেন, আর বলতেছিলেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে রাসূল, আপনি আমাকে এত সম্মান করলেন, আপনার গায়ের চাদরের উপরে পৃথিবীর কোনো মানুষ বসতে পারে? সেই সম্মান করলেন কাকে ভাই? কাকে বলেন, বুড়াকে না তরুণকে? তরুণকে সম্মান করছেন। যে তরুণকে দুনিয়াতে রাসূল এত সম্মান করছে, এই সমস্ত তরুণকে কিয়ামতের দিন আল্লাহ রাসূল কি সম্মান না করে বেয়াজ্জতি করবেন? ও গোসাইবাড়ির তরুণরা, আজকে খুতবার আলোচনার মধ্যে দিয়ে এই রবিউল আউয়াল মাসের শিক্ষা গ্রহণ করার জন্য তোমাদের প্রতি দত্ত আহ্বান। আসো, তোমরা সব পথ পরিহার করে আল্লাহর কালাম রাসূলের আদর্শ আঁকড়ে ধরো। যদি ধরতে পারো, ওয়াদা দিতে পারি, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন পরিচালনার মধ্য দিয়ে যদি তরুণরা তোমাদের জীবনটা যদি পার করতে পারো, কিয়ামতের দিন আল্লাহ রাসূল তোমাদের নাম ধরে ধরে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। কি তরুণ, ইসলামের পথে কি আসা যায়? কি আসতে রাজি আছেন? কারা কারা আবার একটা হাত তুলেন তো দেখি। কি তরুণ ভাইরা, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই আমরা আল্লাহর বিধান মানার মধ্য দিয়া আল্লাহর জান্নাতের যাত্রী হই, তাতে আল্লাহর কোনো ক্ষতি হবে কি? কোনো ক্ষতি হবে না। আসেন আর কথা বল।